পাবলিক রিয়াকশন? The public reaction is very positive, and you can see it in the sheer numbers of people coming in, but also people coming specifically to the events. So I think we, on one hand, attract a large number of people who might be first time meets Germany in a way, but also people coming who are specifically interested in our programs. We just had a program on football, a football quiz, lots of young people coming and also getting active. So we have actually several art exhibitions. People are very much interested in that. Actually, one of our art exhibitions from young artists, graphic novel artists from Germany, has become the selfie point of the fair, I guess. কোত্থেকে আসছেন আপনারা? আমরা যাদবপুর থেকে আসছি। তো কি কি বই কিনেছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত একটা নকশালবাড়ি সংক্রান্ত বই কিনেছি, একটা প্রাচীন ভারতে যে পর্যটকরা এসছেন তারা যেগুলো লিখে গেছেন সেই সংক্রান্ত একটা বই কিনেছি, আরও বোধহয় কিছু কিনেছে। এই বছর যে প্রোটেস্টগুলো হয়েছে সেই সংক্রান্ত যে সমস্ত অ্যান্থোলজি আর্টিকেলস নিয়ে একটা বই ছিল সেটা কিনেছি। তো এত কিছু বই কিনেছেন, তার মধ্যে সব থেকে ভালো বই কোনটা মনে হয়েছে? তো এখনও পড়িনি, পড়লে বলতে পারবো। আমি তো কিনেছি, অ্যাকচুয়ালি আমি ঐতিহাসিক বইগুলো ভালোবাসি, ইতিহাসের বই ভালোবাসি, তো আমার তো মনে হচ্ছে যেটা কিনেছি সেটাই ভালো হবে আপাতত। এখন বই না পড়ে তো সেই সম্পর্কে রিমার্ক করা যায় না। তবে হ্যাঁ, পছন্দের বই প্রচুর দেখছি, কিন্তু বইয়ের এত দাম যে এগিয়েও পিছিয়ে আসতে হচ্ছে, যে কিনবো তারপরে এতগুলো টাকা দিয়ে কিনবো, এটা একটা সমস্যা আমাদের কাছে বটে। কি নাম আপনার? আমার নাম হিমি মিত্র রায়। তো বইমেলা তো অনেকদিন ধরে চলছে, তো কদিন আসা হলো এই বইমেলায়? আমার তো বেশ কিছুদিনই আসা হয়েছে, কারণ আমার নিজের কিছু বই আছে। এবার আমার 3টে বই প্রকাশিত হয়েছে, আনন্দ থেকে একটা, পত্রভারতী থেকে একটা, আর বুক ফার্ম থেকে একটা, আর আগেরও কিছু বই আছে, আরও 7টি বই রয়েছে। তো নিজের বইয়ের জন্য তো আসতেই হয়, আর সারা বছরের যেগুলো বইয়ের আমার যেগুলো নিড থাকে, যেগুলো লিস্ট করা থাকে, সেইগুলো কিনতে হয়, সকলের সঙ্গে দেখা হয়। আর বইমেলায় আসবো না এটা তো হতেই পারে না, সারা বছরের এটা আমাদের, যারা আমরা বই ভালোবাসি, যারা পড়ি লিখি সব কিছুই, তাদের কাছে বইমেলাটা আমাদের দুর্গাপুজোর মতনই একদম। তো আপনি যে সমস্ত বই লিখেছেন, 4জনের বললেন, তো কি কি নাম? আনন্দ থেকে যে বইটি এবার প্রকাশিত হয়েছে সেটার নাম, সেটা কিশোর উপন্যাস, আন্দামানের আতঙ্ক। ওটা একটি অ্যাডভেঞ্চার, ছোটদের বা কিশোরদের ওটা ভালো লাগবে। আর পত্রভারতী থেকে যেটা বেরিয়েছে সেটা একটি অলৌকিক গল্পের সংকলন, 20টি মানে 19টি ছোট গল্প আর একটি উপন্যাসিকা, সবগুলোই অলৌকিক আবহে লেখা। আর যে যে রহস্য গল্পটি যেটা বেরিয়েছে, আমার একটি গোয়েন্দা সিরিজ আছে রেশমি বসু, সেটা বুক ফার্ম থেকে 2019 থেকে বেরোচ্ছে। রেশমি বসু একজন ডিএসপি ক্রাইম, উনি তদন্ত করেন, উনি হচ্ছে, তো তারই তমসা কুহেলিকা রেশমি বসু সিরিজের 4 নম্বর বইটি এবার রহস্য রোমাঞ্চের ওপরে বেরিয়েছে, ডিটেকটিভ নভেল, সেটাই আমার 3 নম্বর বই এবারে। তো কী ধরনের বই লিখতে ভালোবাসেন আপনি? কোন ধরনের গল্প ভালোবাসেন লেখার জন্য? লেখার জন্য মূলত আমি একটু কিশোরদের জন্য লিখতে ভালোবাসি, যেটা আনন্দ থেকে এবার বেরিয়েছে, অ্যাডভেঞ্চার, রহস্য এইগুলো। আর ডিটেকটিভ স্টোরি লিখতেও ভালো লাগে, আর তাছাড়া মেইন স্ট্রিম সামাজিক গল্প লিখতেও ভালোবাসি। আমাদের ছোটোবেলা থেকে যেটা হয় যে আমরা এই লেখককে দেখে বড় হই, তো আপনার এমন কোনো লেখক আছে বা এমন কোনো কবি আছে যে যাকে দেখে আপনি বড় হয়েছেন, যিনি আপনার ইন্সপিরেশন যেটা বলা যায়? সত্যজিৎ রায় তো সবার আগে বলবো, আর কতবার যে পড়ি, গল্পগুলো পড়ি, আর সেটা আর গুণে শেষ করা যাবে না। আর সুনীল গঙ্গোপাধ্যায় আছে, সমরেশ মজুমদার। আমি আসলে উত্তরবঙ্গের মেয়ে, আমি 2 বছর হলো কলকাতায় এসে সেটেল করেছি। আমাদের সমরেশ মজুমদার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, তা আমার বাড়িও জলপাইগুড়ি। তো সমরেশ মজুমদারের অর্জুন বলে একটি চরিত্র আছে, রহস্য সমাধান করে, তো সত্য সন্ধানী অর্জুনকে বলা হয়। তো সমরেশ মজুমদার, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, এরা আরও অনেকেই আছেন, এখনও অনেকেই ভালো লিখছেন। এখনকার মধ্যে সৈকত মুখোপাধ্যায় আছেন, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত আছেন, এরকম অনেকেই আছেন আমার ইন্সপিরেশন। এদের দেখে ক্রমাগত শিখি। এরপর প্ল্যানিং কি কি করবেন এই বইমেলাতে? আর প্ল্যানিং কি, শনিবার দিন আসবো, আমার বেশ কিছু স্টলে বসার আছে, লেখক পাঠক ওদের ওই দিন সবাই যারা বই কেনেন তারা একটু দেখা করতে চান লেখকদের সাথে, বইয়ের লেখক, তারা কিছু বইয়ের মধ্যে তারা মানে সাইন করাতে চান, যেটা যদিও আমার খুবই লাগে আর কি, অস্বস্তি হয় একটু, যেহেতু খুব বেশি দিন হলো লেখালেখি করছি না, 6-7 বছর হবে। তো ওটা একটা ভালোও লাগে, এটা একটা সারা বছরের একটা উৎসাহ, পাঠকদের সঙ্গে দেখা হওয়াটা একটা
আর আমার থেকেও যারা আরও অনেক সিনিয়র লেখক আছেন তাদের লেখা তাদের সঙ্গেও দেখা হয়, সেটা আমাদের মতো ছোট লেখক লেখিকাদের কাছেও সেটা একটা বিরাট প্রাপ্তি। কোথা থেকে আসা হয়েছে? আমরা হাতিবাগান থেকে এসেছি, হাতিবাগান থেকে। কদিন আসা হলো এই মেলাতে? আজকেই প্রথম আসা হলো, আমারও আজকেই প্রথম। কি কি প্ল্যানিং আছে যে এই বইগুলো কিনবো? আমাদের সরঞ্জিৎ চক্রবর্তী বই কেনার ছিল, আমরা নিয়ে নিয়েছি অলরেডি। আর আমারও বই কেনার ছিল দুর্জয় দত্তে, সেটাও নেওয়া হয়ে গেছে। এরপর আর এক দুটো স্টোর আমরা দেখি কি পছন্দ মতো পাই, তো তারপর আমারও সেম। কোন রাইটার ভালো লাগে? আমায় নবনীল চক্রবর্তী। আমার তো সরঞ্জিৎ চক্রবর্তী খুব ভালো লাগে। তো এখন পর্যন্ত কতগুলো বই স্টল ঘোরা হয়েছে? 6-7টা তো ঘুরে নিয়েছি। 6-7টা মানে আমরা ওদিক থেকে আসছি, তো একদম ওদিক থেকে কিছু কিছু দেখে আসছি, যেগুলো আমাদের মানে আমরা যেগুলো চুজ করে এসেছি বাড়ি থেকে, সেগুলো যেরকম দোকানে পাবো আমরা সেগুলোই স্টলগুলোই ঘুরে ঘুরে দেখছি। আমরাও ওই বাড়ি থেকে চুজ করে এসেছিলাম, আনন্দ পাবলিশার্সটা দেখবো, তারপরে সরঞ্জিতের বইগুলো দেখবো, ওইগুলোই সব দেখছিলাম। এইদিকেও দেখবো কয়েকটা এখন স্টল। তো কেমন লাগছে এই বই মেলায় এসে? খুবই ভালো লাগছে, বইমেলায় প্রথমবার এলাম আমি, খুব ভালো লাগছে। না, আমার প্রায় প্রত্যেক বছরই একবার করে আসা হয়, তো ভালোই লাগছে। বই মেলা এই বই কেনার সাথে সাথে আর কি কি প্ল্যানিং আছে? কোনো প্ল্যানিং নেই, খাওয়া দাওয়া করবো, দু বোনে এসেছি, ঘুরে বেড়াবো, আর কি প্ল্যানিং থাকবে। তো কি ধরনের বই কিনতে বা পড়তে ভালোবাসো? আমি রোমান্টিক নোবেল পড়তে ভালোবাসি, এবার কিছু কিছু থ্রিলারও পড়ি। তো আমার ডিটেকটিভ বেশি ভালো লাগে, ব্যোমকেশ ফেলুদা এগুলো বেশি ভালো লাগে। এখন আবার রিসেন্টলি প্রেমের গল্পগুলো বেশি ভালো লাগছে। দুজনে একটা কমন হচ্ছে প্রেমিক, প্রেমিকটা কমন আর কি। হ্যাঁ, কিন্তু ওর বাংলা, আমি ইংলিশ, মানে দুজনের এটাই বাংলা উপন্যাস পড়তে বেশি ভালো লাগে। নমস্কার। আন্তর্জাতিক কলকাতা বইমেলার মধ্যে অনেক কিছু আকর্ষণ আছে, তার মধ্যে একটি অন্যতম আকর্ষণ হচ্ছে ফ্রান্স। চলুন দেখে নিই এই ফ্রান্স স্টলের মধ্যে কি কি আছে, আসুন। আপনার এই সমস্ত যে বই আছে সমস্ত কি ফ্রান্সেরই না আদার্স অন্য কোনো বই আছে? না, সবটাই আমাদের ফ্রেঞ্চ ওরিয়েন্টেড বই। এই সেকশনটা যেটা দেখছেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার সমস্ত বই, এবং নিচের দিকে ফ্রেঞ্চ লিটারেচারও আছে, চিলড্রেন লিটারেচারও আছে, অ্যাডাল্ট লিটারেচারও আছে, মানে বিভিন্ন মপাসার কিছু বই আছে, ভিক্টর হুগো আছে, আলেকজান্ডার ডুমার কিছু ফেমাস নভেলস আছে। এইগুলোর কিন্তু সবকটা বই আমাদের ফ্রেঞ্চে। এবার এইখানে এটা আমাদের আলিয়ান্স ফ্রান্সেস দু বেঙ্গলের লাইব্রেরির কালেকশন, যেহেতু আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ কালচার এবং আমাদের লাইব্রেরির কালেকশন এগুলোকে প্রমোট করছি এর মাধ্যমে, এটা একটা। এবং আমাদের সাথে স্টলটাতে সম্পর্ক আছে যারা ফ্রেঞ্চ বইগুলোকে, মানে কিছু ফ্রেঞ্চ যে লেখা, ফ্রেঞ্চ অথরের লেখা, তাদের সেইগুলো বাংলা এবং ইংলিশে অনুবাদ করা বই এখানে পাওয়া যাচ্ছে। তো এই তিনটে ক্যাটাগরির বই এখানে আছে। তো এখানে কবিতা আছে, সাহিত্য ওরিয়েন্টেড কিছু আছে নিশ্চয়ই? সাহিত্য আছে, কবিতা আছে, নন ফিকশনটা বেশি, ফিকশন খুবই কম। ফিকশন অ্যাকচুয়ালি ময়দা কলের চিঠি একটি কালেকশন আছে সম্পর্কের তরফ থেকে। আর এই দিকে ফ্রেঞ্চে ফিকশন প্রচুর আছে, যেহেতু বললাম আমি যে ভিক্টর হুগো, তারপরে আলেকজান্ডার ডুমার বেশ কিছু মানে ফেমাস নভেলসগুলো সেগুলো আছে, কিন্তু সবটাই ফ্রেঞ্চে। তো রেসপন্স কীরকম, মানে সেল অনুযায়ী রেসপন্স কীরকম? সেল ভালো হচ্ছে। আমাদের নন ফিকশনের ভেতরে গান্ধী, ফ্রয়েড এবং অ্যালবার্ট আইনস্টাইনের ভালো সেল হচ্ছে। ফিকশনের ভেতরে বাংলাতে ময়দা কলের চিঠি এবং ঘোস্ট অফ ক্যালকাটা এগুলো ভালো হচ্ছে। এখানে আমাদের ফ্রেঞ্চ বইয়ের ভেতরে অবভিয়াসলি ফ্রেঞ্চ যারা শিখছে তারা লারুজের বেশ কিছু ডিকশনারি প্লাস বিজনেস ফ্রেঞ্চ বিগিনার্স এগুলো কিনছেন। এছাড়া আমাদের জতেম পাহি এই বইটা খুব বিক্রি হচ্ছে, প্লাস ভিক্টর হুগো, আলেকজান্ডার ডুমার বেশ কিছু বই এগুলো বিক্রি হচ্ছে। ইংলিশে কিছু কম কালেকশন আছে, মপাসা, জুলস ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days আর 20,000 লিগ আন্ডার দি সি, এই ফেমাস যে নভেলসগুলো এগুলোও বিক্রি হচ্ছে আমাদের। আপনার? তাপসী ঘোষ। বিপ্লব ঘোষ, আমার হাজব্যান্ড ওয়াইফ। তো বইমেলা তো অনেক দিন ধরে হচ্ছে, তো আপনারা কি আজকে ফার্স্ট না আগে এসেছেন? প্রথম কথা হলো যে আমরা প্রথম দিন থেকেই আছি, আর আমার নিজেরই বই প্রত্যেক বছরই বেরোয়, এবারও বই বেরিয়েছে। ভিরাসাত আর্ট পাবলিকেশনে আমার বই আছে, সেক্রেট ডিজায়ার্স এবার বেরিয়েছে, তার আগের বছর মাই লাইফ মাই ওয়ে বেরিয়েছিল। সুতরাং আমাদের তো থাকতেই হয়, আমাদের নিজেদের 3টে স্টলে বই আছে, বিশেষ করে ভিরাসাতে রয়েছে। তো আমাদের ছোটোবেলা থেকে একটা থাকে প্রিয় লেখক থাকে, যে এনাকে দেখে আমরা বড় হই, বা এনার কোনো কবিতা বা গল্প পড়ে আমরা বড় হই। তো আপনাদের ছোটোবেলার কোনো প্রিয় লেখক?
দেখুন এই প্রশ্নের সবাই যে উত্তর দেয় আমাদেরও সেই উত্তরই যেতে হবে। রবীন্দ্রনাথ তো আমাদের তো রয়েছেই, তারপরে কবিতার কথা হলে তারপরে আমি জীবনানন্দ দাশের কথা বলি, শক্তি চট্টোপাধ্যায়ের কথা বলি, আর লেখক তো আছে অনেক লেখক, তো সে বিশেষ করে তিন বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর, তারপরে সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, এরা তো আছেই। এদের দেখে এদের দেখি শেখা, বড় হওয়া। তারপরে যত দিন গেল, নিজে যখন এই জীবনে এলাম তখন অনেক লোকের সাথে সম্পর্ক হলো, যেরকম ফিল্ম ডিরেক্টর বুদ্ধদেব দাশগুপ্ত, সমরেন্দ্র সেনগুপ্ত, এরকম অতীন বন্দ্যোপাধ্যায়, এরকম অনেক লোকের সাথে দেখা হয়েছে, তাদের কাছ থেকে শিখেছি। এরাই আমাদের প্রেরণা, অনুপ্রেরণার মূল কারণ আর কি। আপনার প্রিয় লেখক? আমার তো একজনই লেখক প্রথম ছোটোবেলা থেকে ছিল, তিনি ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছি, রবীন্দ্রনাথ পড়ে ভালোবাসতে শিখেছি, কারণ সমস্ত সেক্টরে রবীন্দ্রনাথের উনি গুছিয়ে লিখে রেখে গেছেন এই দুঃখ, শোক, প্রেম, ভালোবাসা। তারপর সুনীলদার বই পড়েছি, সুনীলদার সাথে আমার নিজের পার্সোনাল যোগাযোগ ছিল, আমার মেয়ের নাম রাম্মানি রেখেছিলেন উনি। তা ন্যাচারালি বইয়ের সাথে খুবই ভালো একটা সম্পর্ক ছোটোবেলা থেকেই ছিল। কিন্তু এখনকার প্রজন্মকে দেখি যে তারা মোবাইলে বেশি সময় কাটায়, তাই দুঃখ হয়। তো কিন্তু যখন বইমেলাতে আসি এবং সমস্ত ছোট ছোট বাচ্চাদের যখন দেখি যে তারা বইয়ের দোকানে ঘুরছে, তার বাবা মার হাত ধরে এবং বই ঘাঁটছে, খুব আনন্দ দেয় নিজেকে।